নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় একটি অভিজ্ঞতামূলক রচনা। রচনাটির নাম প্রথম বাজার করার অভিজ্ঞতা। আসুন শুরু করা যাক। ভূমিকা। প্রতিটি মানুষের জীবনে আসা প্রত্যেকটি নতুন নতুন অভিজ্ঞতাই এক একটি শিক্ষার সোপান। ছোটবেলায় প্রথম বিদ্যালয়ে যাওয়া, প্রথম পুরস্কার পাওয়া কিংবা প্রথম কোনো দায়িত্ব পালন, এ সকল মুহূর্ত যেমন স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে থাকে, তেমনি আমার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হল প্রথমবার সম্পূর্ণ একা বাজার করতে যাওয়া। শুনতে মনে হতে পারে এ আর কি এমন বড় ঘটনা। সত্যিই হয়তো কিছুই বড় ঘটনা নয়। কিন্তু আমার কাছে সেই দিনটির মুহূর্তগুলো ছিল উত্তেজনায় ভরপুর, কৌতূহলপূর্ণ, ভীত সন্ত্রস্ত, দায়িত্ববোধ এবং সাফল্যের আনন্দে ঠাসা একটি অভূতপূর্ণ অভিজ্ঞতা, যা আজও আমার হৃদয়ে উজ্জ্বল হয়ে আছে। অকস্মাৎ নির্দেশ। সকালে আজ একটু ব্যায়াম করছিলাম, স্কুল ছুটি তাই। হঠাৎ মা ঘরে এসে বলল, বাবা আজ ভীষণ ব্যস্ত, বাজারে যাবার সময় নেই, তাই বাবার হয়ে কাজটা আমাকে করতে হবে। মা আমার কোনো উত্তর শোনার আগেই একটা বাজারের ব্যাগ, কিছু টাকা ও একটি ফর্দ হাতে ধরিয়ে দিল। আমি খানিকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর চোখ গেল ফর্দটির দিকে। দেখলাম তাতে কিছু মুদির জিনিসের নাম, পরিমাণ সহ লেখা, আর কিছু সবজিরও নাম লেখা। বাজারে যাওয়ার প্রস্তুতি। প্রথমে ফর্দটা দেখে কিছুটা ভয় ও দ্বিধাবোধ অনুভব করলাম। তারপর সোজা মায়ের কাছে গেলাম, কিন্তু মাকে কিছু বলার আগেই মা এমনভাবে আমাকে মনে সাহস দিল, মনে হলো এবার পারবো। এর সাথে মা কিছু সাবধানতাও মনে করিয়ে দিল, যেমন
রাস্তা দেখে পার হওয়া, টাকা পয়সা গুণে ফেরত নেওয়া, দাম দর করে জিনিস কেনা, সবজির ক্ষেত্রে নিজে হাতে বেছে বেছে নেওয়া। মায়ের সব কথাগুলো খুব মনোযোগ দিয়ে মাথায় ঢুকিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাজারের পরিবেশ, আমাদের বাড়ি থেকে সবজি বাজার হেঁটে যেতে সময় লাগে 5 থেকে 7 মিনিটের মতো। সেখানে পৌঁছে দেখলাম মানুষের উপচে পড়া ভিড়। রবিবারের বাজারে যে এত ভিড় হয় তার কোনো অভিজ্ঞতাই ছিল না এতদিন। চারদিকে মানুষের কোলাহল, বিক্রেতাদের হাঁক ডাক, চরম ব্যস্ততা, দর কষাকষি, তার সঙ্গে মাছ মাংসের গন্ধ, ভিড়ের মধ্যে দরদর করে ঘামে ভিজে এ এক অন্য রকম উপলব্ধি। মনে হলো এই ব্যস্ত বাজার যেন জীবনেরই এক ক্ষুদ্র প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি মানুষ নিজের প্রয়োজন আর ব্যস্ততার মধ্যে ছুটে চলেছে। বাজার করা প্রথম কিছুক্ষণ আমি স্তব্ধ হয়ে শুধু দেখতে থাকলাম, কে কি করছে, কোথায় কি পাওয়া যাচ্ছে এই সব। তারপর ফর্দ দেখে শুরু করলাম কেনাকাটা। বাজার ঘুরে দেখে হাতে করে বেছে আলু, পটল ইত্যাদি কিনলাম। প্রথম দোকানদারের সাথে দর করতে ইতস্তত বোধ করলেও চেষ্টা করেছি কয়েকবার। মায়ের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল আর চোখ ঘুরছিল আমার প্রয়োজনীয় জিনিসগুলো কোথায় আছে দেখতে। মনে মনে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিলাম মাঝে মধ্যে। টাকা পয়সা ঠিক হিসাব করে দিলাম তো? মায়ের কাছে বকুনি খাবো না তো? সব কিছু নিলাম তো? কিছু বাদ পড়লো না তো? এসব ভাবতে ভাবতে বাকি জিনিস কিনে বাজার থেকে বেরিয়ে এলাম। এরপর পাড়ার মুদিখানা থেকে বাকি জিনিস কিনে বাড়ি ফিরে এলাম। অভিজ্ঞতা ও শিক্ষা, বাড়ি আসতেই মা আমার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে এমন সন্তুষ্টির হাসি হাসল যেন আমার ছেলে সব শিখে গেছে করতে। যা দেখে আমিও খুব খুশি হলাম। এরপর যখন ব্যাগ থেকে সব বের করে দেখল, মায়ের মনের মতো জিনিস আনতে পেরেছি দেখে মা এতটা খুশি হলো, এই স্মৃতি আমার হৃদয়ে চিরকাল থেকে যাবে। নির্ভুল হিসাব দেখে মা এত প্রশংসা করল আমার বাবার কাছে যে আমার মন আনন্দে ভরে উঠল। সেই মুহূর্তে বুঝলাম দায়িত্ব নিয়ে তা সঠিকভাবে পালনের মধ্যে এক আলাদা আনন্দ থাকে, যা অন্তর থেকে মনোবল বাড়ায়, আত্মনির্ভরশীল করে তোলে, সচেতনতা বৃদ্ধি করে, সঠিক কৌশল শেখায়, সর্বোপরি সাহস বৃদ্ধি করে, যাতে কোনোভাবেই কেউ পরাজিত করতে না পারে। আজ আমি উপলব্ধি করলাম শিক্ষা শুধু বই থেকে নয়, বাস্তব জীবনের
অভিজ্ঞতা থেকেও অনেক শিক্ষা লাভ করা যায়। উপসংহার: প্রথম বাজার করার দিনটি আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। সেই দিনের অভিজ্ঞতা আমাকে আরও আত্মবিশ্বাসী ও পরিণত হতে শিখিয়েছে। তাই আজও যখন সেই দিনটির কথা মনে পড়ে, তখন উপলব্ধি করি জীবনের বড় শিক্ষা অনেক সময় ছোট ছোট দায়িত্ব পালন থেকেই শুরু হয়, আর এখানেই শুরু জীবনের বড় সাফল্যের প্রথম ধাপ। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।